এই জন্য আমি প্রথমেই বলেছি গুরুচরণ আশ্রয় বড় দরকার। কি মা, ভজন যদি নিম্নগামী হয় সেই ভজন কোনোদিন কৃষ্ণ অভিমুখী নয়। আপনি হরি হরি বলছেন আর এদিকে নিজের প্রতি কোনো সংযম নাই। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া বাজার থেকে একটা বানর কিনে আনুন। বানরকে আপনি প্র্যাকটিস করান, আপনি ট্রেনিং দিন, সব কাজ করবে। কাপড় কাচা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, থলি ধরিয়ে দেবেন, বাজার এনে দেবে। কিন্তু কতদিন জানেন? যতদিন নয় বানর পাঁচিরের উপরে একটা লেজ তোলা বানরই দেখবে। আর যদি বানরই দেখে তাহলে যা শিখিয়েছিলেন সব রইল নিতাই নিতাই, একদম পিছু পিছু দৌড়াবে। জগতে এই জন্য অপরাধটা হয়ে যাচ্ছে। অনেকে সাধুর পোশাক পরে নিচ্ছে, বাবাজির পোশাক পরে নিচ্ছে, বৈরাগী সেজে নিচ্ছে। কিন্তু অত সহজ কথা বাবা, নিজের অন্তরে আগে সংযম আনতে হবে। ভজনের পথে যেতে গেলে খুরের ধারে বাস, ব্লেডের ডগাতে আঙুল লাগিয়ে রাখলে কি হবে? একটু যদি নড়েছেন তাহলে শেষ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাত্র যদি নড়ে যায়, পাত্র থেকে জল যদি পড়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটবে। তাই ভজনের পথটা বড় কঠিন। ওই জন্য মহাপ্রভু বলেছেন যথাসাধ্য, দরকার নাই, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া বিষয়ে থাকো, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, সেই পরম প্রীতি পাইবি তাই। মানে কি? রাঁধুনি যদি পাকা হয় কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, তাই না? ওর হাতের কায়দা আছে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, তেল মশলা নুন কতটুকু দিতে যাবে, কতটুকু দিতে হবে সে কিন্তু জানে না। জানে কি? বারবার করে ওই ঝোলটা তুলবে, পটলের ঝোল করতে গিয়ে ঝোলটা রসাটা তুলে মুখে নিয়ে ফুরুত করে টানবে আর বলবে লবণ একটু কম হয়েছে, একটু নুন দাও। ও দিতেই গেল জীবন, ওরা আর জানাও হলো না, পাওয়াও হলো না। রাধে রাধে। রাঁধুনি পাকা হলে সে মাপ জানে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটি ভালো থাকে। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, হাড়ি না ছুঁইবি তাই। সারা জীবনে মন যদি ওই হাড়িতে থাকে কিচ্ছু হবে না। মন সরিয়ে সংযম এনে চরণে দাও, তবে তো হবে তোমার আসল পাওনা। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে 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 রাধে। বলছি ওদিকে হলো কি? তাও বলে জয়। মানে ভক্ত ভগবানের নামে ডুবলে যা হয়, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। মাস্টার মশাই বই দেখে দেখে ছাত্রদেরকে বলছে, বাংলার মাস্টার, যে কপাল ভাসিয়া যায় নয়নের জলে। এবার ছাত্রদের একজন উঠে বলছে, স্যার কপাল থাকে উপরে, চোখ থাকে নিচে, চোখে জল পড়লে কপাল কি করে ভাসবে? স্যার ভাবছে এই রে ভুল বলে দিলাম নাকি। বইটাতে দেখছে, দেখি তো কি লেখা, দেখছে সর্বনাশ লেখা আছে কপল ভাসিয়া যায় চোখের জলে। কপল মানে গাল, আর মাস্টার বলে ফেলেছে কপল নয় কপাল। মাস্টার ভাবছে মাস্টার যদি ভুল করে তাহলে তো খুব লজ্জার বিষয়। মাস্টার ভাবছে বলে যখন ফেলেছে ওইটাকেই ঠিক করতে হবে। মাস্টার বলছে আমি কি বললাম? বলে স্যার আপনি বললেন কপাল ভাসিয়া যায় চোখের জলে। বলছে ওইটাই ঠিক। বলছে স্যার কি করে হয়? বলে কেন, পরের লাইনটা শোন। কপাল ভাসিয়া যায় চোখের জলে, না ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল যে। সোজা না হোক উল্টো করে আমি তো মিলিয়ে দেবো। আপনাদেরকে একটু বুঝে শুনে হাততালি দিতে হবে, জয়ধ্বনি দিতে হবে। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। হরি বল, হরি বল। সুদামা একটা পুরনো পরিত্যক্ত গৃহ পেয়ে সেইখানে 5 দরজায় ভিক্ষা করে যা পায় ভগবানের সেবায় দিয়ে প্রসাদ করে সেই খুদের দানা মুখে তুলে নেয়। একদিন বসেছে সেবা করতে দুপুর বেলায়। ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা, সুদামার জীবনের এই জায়গাটা হচ্ছে সব থেকে মূল্যবান জায়গা। সুদামার কৃষ্ণ প্রাপ্তি। সুদামার জীবনটা তখন শুনলেন, এবার কৃষ্ণ প্রাপ্তিটা শুনুন। সুদামা দুপুর বেলায় সেবা করতে বসেছে। খুদের অন্ন, খুদের মানে যেগুলো আমরা খেতে পারি না, মা পশুকে দেয় না,
সেই অন্ন। 5 দরজায় ভিক্ষা করে তো, যেগুলো বাড়িতে কেউ খেতে পারে না সবাই সেগুলো ভিক্ষায় দিয়ে দেয়। 5 দ্বারে ভিক্ষা করে সুদামা সেই খুদের অন্ন প্রসাদ, ভগবানের প্রসাদ করে ওইটাই মুখে তুলে নিতে যাবে। ভিখারি এসে ডাক দিচ্ছে, বাবা কিছু দেবে গো। অর্ধেকটা নিজের জন্য রেখে অর্ধেকটা ভিখারিকে সেবা দিয়ে দেয়। লক্ষ্য করে দেখবেন, ব্রাহ্মণ যদি সেবা করে না, ব্রাহ্মণ আগেই কিছুটা সরিয়ে রেখে দেয় অন্য। লক্ষ্য করবেন ব্রাহ্মণের সেবা। এটা সুদামা বিপ্রের দেখানো। সুদামা বিপ্রের এই আচরণ। বিপ্র ব্রাহ্মণ তো সদাচারী ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, ভক্ত। তার দরজায় ভিখারি এসেছে, নিজে ভিখারি কিন্তু আরেকজন ভিখারি এসেছে, সে দিয়ে দিয়েছে। সেবা করতে বসেছে অর্ধেকটা, আরেকটা গোমাতা মানে ধেনু এসে ডাক দিচ্ছে, হাম্বা। একটা অন্নের দানা মুখে তুলে নিয়ে সবটা ওই ধেনুকে সেবা করিয়ে দিল। একটা অন্নের দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে সুদামা ঘুমিয়ে গেল। সুদামার ঘরের দৃশ্য আপনারা শুনলেন যে সুদামার আজকে অন্ন জুটলো না, একটা দানা নিয়ে শুয়ে পড়ল। আর এবার আপনারা শুনুন দ্বারকার কথা। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা সোনার সিংহাসনে বসেছেন। দুপুর বেলায় 1000 ব্যঞ্জন সাজানো ভগবান দ্বারকার রাজা কৃষ্ণ সেবা করবে। দাস দাসীদের গলায় এত রত্নের মালা কত রানীর থাকে না। দ্বারকার রাজা কৃষ্ণ সেবা করতে বসেছে দুপুর বেলায়। হঠাৎ সেবা করতে বসে পাশে রূপকিনী আর সত্যভামা কৃষ্ণের প্রধান স্ত্রী হাত জোর করে আছে, প্রভু সেবা করছেন। কৃষ্ণ ভগবান সেবায় বসে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, চোখটা বন্ধ করে। অন্যের পাত্রে ভগবানের নয়ন দ্বারা ঝরে পড়ছে। রূপকিনী সত্যভামা বুঝতে পারছে না যে কেন ভগবান কাঁদছেন। কিছুক্ষণ পরে দেখলেন একটা অন্যের দানা মুখে তুলে নিয়ে ভগবান হাত ধুয়ে শুয়ে পড়লেন। রূপকিনী সত্যভামা চরণ সেবা করছেন ভগবানের। প্রভু আমরা কি অপরাধ করে ফেললাম, আপনি সেবা না করে চলে এলেন? ভগবান উঠে চোখের জল ফেলতে ফেলতে রূপকিনীর দিকে তাকিয়ে বলেন, রূপকিনী আমি কি করে সেবা পাবো গো? আমার এক কাঙাল বন্ধু, আমার সুদামা আজকে সেবায় কিচ্ছু পাইনি। সুদামা একটা অন্যের দানা সেবা করে ঘুমিয়ে গেলে রাজ ঐশ্বর্যের অধিকারী ভগবান কৃষ্ণ 1000 ব্যঞ্জন পরিত্যাগ তুচ্ছ করে সুদামার ওই যন্ত্রণাটা নিজে অনুভব করে। এই না হলে বন্ধুত্ব? শুনেছেন কখনো এমন বন্ধুত্বের কথা? টাকা ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটাই তো 2025 সালের বন্ধুত্ব। টাকা দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, এই হচ্ছে বন্ধুত্ব। যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে সুদামা কৃষ্ণের কথা সবাই মনে রাখবে। কারণ এই যে খাঁটি সোনা গো, এই প্রেমে এক বিন্দু খাদ নাই। রূপকিনী বলে, প্রভু যে ভক্তের জন্য আপনি কাঁদছেন নিশ্চয়ই সে ভক্ত আপনাকে খুব ভালোবাসে। বলে জীবনের থেকে বেশি আমার জন্য নিজে চোর হয়েছে, আমাকে বাঁচানোর জন্য জঙ্গলে মাথা ফাটিয়েছে। যে আপনাকে আমার থেকেও ভালোবাসে, আমি স্ত্রী হয়ে আপনাকে যতটা না ভালোবাসতে পেরেছি, সে বন্ধু হয়ে আপনাকে তার থেকে বেশি ভালোবেসেছে। যদি যদি আমি কোনোদিন তার দর্শন পাই, আমি নিজেকে ধন্য ভাববো। আমি কি তার দর্শন পাবো না? বলে দেবী তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়।
খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। চাঁদকে দেখে কবি কবিতা লিখবে, চাঁদ কত সুন্দর। কত গান আছে না, হ্যাঁ, হরি বল। ও সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে। আছে না, চাঁদকে নিয়ে গান লিখবে কে? যে কবি, যে গায়ক। কিন্তু একটা রাস্তার ভিখারি, সে তাকিয়ে চাঁদকে দেখে কি বলবে জানেন? চাঁদ, তুমি যদি চাঁদ না হয়ে একটা পোড়া রুটি হতে, আমি সারাদিন কিছু খাইনি, আমি তোমাকে খেতাম। তার চাঁদ দেখে পেট ভরবে না, তার একটা রুটি দেখে পেট ভরবে। দিনের বেলায় তো ভিক্ষা করে যা জোটে প্রসাদ সবাই পায়, রাতের বেলায় সুদামার ছোট্ট ছোট্ট সন্তান খিদের জন্য কাঁদে। আর সুদামার স্ত্রী মা সুশীলা, কেউ কেউ বলে বসুন্ধরা, সুশীলা মা কলসিতে করে জল নদী থেকে ভরে এনে ছেলেদের মুখে দিয়ে বলে, এই জলটা খেয়ে রাতটা পার কর, সকালে তোর বাবা ভিক্ষা করে কিছু এনে দেবে। ছেলেদের চোখের জল দেখে, খিদের জ্বালা দেখে মার থাকতে পারলো না, রাগে স্বামীর ঘরে ঢুকতে গেল। সুশীলা স্বামীর ঘরে ঢুকতে গিয়ে দেখছে কি জানেন? রাতের বেলায় সুদামা মহারাজ ঘুমায়নি, মাঝরাতে উঠে বসে চোখের জল ফেলছে আর কৃষ্ণ নাম করছে। সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপলে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবে। নাম জপলে ভুলো আপনারে, মিটে যাক তৃষ্ণা প্রেম পরাবে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা হরি নাম কৃষ্ণ মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ স্বামী স্বামী কি তুমি এখনো ঘুমাওনি? না, আমি পারছি না, আমি ঘুমাবো। কালকে ভিক্ষা করে আমার জন্য বিষ এনে দিও, আমি বিষ খেয়ে মরবো। আমি কেমন মা গো, আমি ছেলের খিদে দেখে ছেলেকে মুখে খাবার দিতে পারি। তুমি বলো না, কি অপরাধে অপরাধী আমরা, কেন আমাদের এত দারিদ্রতা? সুশীলা, সুখ দুঃখ দুটিই তো
প্রভুর দান। আজ দুঃখ আছে, কাল তো সুখ আসতেই পারে। হ্যাঁ আমি জানি সুখ আসবে, তবে বসে থাকলে আসবে না। এই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, আচ্ছা এই কৃষ্ণ কি সেই কৃষ্ণ? লোকের মুখে যে শুনি কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, ওই দ্বারকার রাজা কৃষ্ণ, আর তুমি যার নাম করছো কৃষ্ণ, এই দুই কৃষ্ণ কি এক? বলে হ্যাঁ। এই কৃষ্ণ তোমার কে? বলে আমার বন্ধু। হ্যাঁ, দ্বারকার রাজা কৃষ্ণ তোমার বন্ধু? রাজার বন্ধু ভিখারি? আমি বলছি তুমি শোনো। সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি, কাঙালের ঠাকুর সে অগতির গতি। যদি কেউ ভক্তি ভরে তারে ডাকে তৎক্ষণাৎ পূর্ণ করে বাসনা সুশীলা, তুমি কি বলছো? আমি ভিখারি বলে, আমার বন্ধু রাজা বলে আমি বন্ধুর বাড়িতে গিয়ে হাত পাতবো? না না, হাত পাতবে কেন? কৃষ্ণ বলে কাঁদছো, কৃষ্ণ দেখলে আনন্দ পাবে না? বলে খুব আনন্দ পাবো। তা কৃষ্ণ দেখে এসো, তুমি আনন্দ পাবে, তুমি আনন্দ মনে ঘরে আসবে, আর তোমাকে দেখলে আমরাও শান্তি পাবো। তুমি তো যাবার কথা বললে গো, কিন্তু আমি সংসার করেছি, আমার বন্ধুও সংসার করেছে, এতদিন পর বন্ধুর বাড়ি যাব, আমি খালি হাতে কি করে যাব? আমার ঘরে তো কিছু নাই কৃষ্ণের জন্য নিয়ে যাবার মতো। যদি কোনো উপহার তুমি করবে আনো, তবে সে করিব আমি দ্বারকায় গো, তবে সে করিব কিছু উপহার এনে দাও গো, আমার প্রাণে গোবিন্দ সেবার লাগে উপহার এনে দাও গো, প্রাণে গোবিন্দ লাগি কিছু উপহার এনে দাও গো, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। দেখুন, এই হলো নারী। স্বামী যাবে জগৎ স্বামীর কাছে, তাই স্ত্রী ভিক্ষার আঁচল পাচ্ছে বাড়িতে বাড়িতে। তোমরা ভিক্ষা দাও, আমি ভিক্ষার আঁচল পাচ্ছি, তবে আপনারা যেন উঠে আসবেন না, তাহলে আসরটা নষ্ট হয়ে যাবে। মা কীর্তনের শেষে আমরা আঁচল পাতবো, মূল্য দিতে হবে এমনটা কোনো কথাও নাই। আপনারা আশীর্বাদ করতে পারেন মূল্য দিয়ে।
মূল্য দিক 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 দেন আর না দেন, আপনার আশীর্বাদ যেন সবাই দেবেন, যেন সারা জীবন হরিনাম করতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। রাধে রাধে। তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো জগৎবাসী, ভিক্ষা দাও আমায়। চার পাড়া থেকে 4 মুঠো শুকনো চিড়ে এনে সুদামা মহারাজের হাতে দিলেন। সুদামা মহারাজ 4 মুঠো শুকনো চিড়ে পুটলিতে বেঁধে নিয়ে কৃষ্ণের জন্য কৃষ্ণ দর্শনে রওনা দিলেন। হরি বল। চঞ্চল হবেন না, জায়গাটা লক্ষ্য করুন। হরি বল। জনিতাই, আপনি আমার মাঝে গেলেন বাবা, আমি উঠে আসতে নিষেধ করলাম, আবার আপনি চলে গেলেন সবার মাঝে। জানি তাই। হরি বল। মাথায় কোনো পাগড়ি নাই, চরণে কোনো পাদুকা নাই, ভিক্ষার 4 মুঠো শুকনো চিড়ে কৃষ্ণের জন্য ভালোবেসে পুটলিতে বেঁধে নিয়ে সুদামা যাচ্ছে কৃষ্ণের উদ্দেশ্যে। আহা, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু মনে ইচ্ছা আমি কৃষ্ণ দেখবো। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি হৃদয়, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার। বিদুরিয়া যা পায়ে কাঁটা ঢুকলো। এই কই না 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 না, আর তো লাগেনি। আমার পায়ে কাঁটা ঢুকলো, আমার লাগলো, কিন্তু আর তো লাগেনি। লাগবে কি করে গো? কৃষ্ণ নাম করতে করতে সুদামা যখন যায়, কৃষ্ণ ভগবান যে প্রতিজ্ঞা করেছেন পূর্বে, তোর পায়ে যদি কাঁটা ঢোকে সেই কাঁটার আঘাত আমার হবে। আজ সুদামার পায়ে যখন কাঁটা ঢুকছে, সেই কাঁটার আঘাত আমার গোবিন্দ নিচ্ছে। গোবিন্দ নিচ্ছে, গোবিন্দের তাই তো ইচ্ছে। সুদামা বলছে, বন্ধু তোর কাছে যাচ্ছি বলে দেখ, কাঁটাও আমাকে কষ্ট দিচ্ছে না, পাথরগুলো আমাকে কষ্ট দিচ্ছে না, আর সবার যেন ফুলের পাপড়ি হয়ে গেছে। তুই তো রাজা, তোর সময়ের অনেক দাম, আমি ভিখারি, আমার সময়ের দাম নাই। আমি তোর সময় নষ্ট করতে যাচ্ছি না, অনেকদিন তো তোকে দেখি নাই, কতদিন পর আমি তোকে দেখবো, শুধু দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর হাসি, রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাসি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি, ওরে জীবন কানা দেখা দে রে জীবন
দেখা পেলে জীবন ভগবান শেষ পরীক্ষাটাও করতে ছাড়লো না। সুদামা যে রাস্তায় আসছে, ভগবান দ্বারকায় বসে মনে মনে ভাবছে, আহারে অভাবে যদি আমার বন্ধু আসছে তাহলে এত কষ্ট করে আমার কাছে আসতে হবে না, আমি ওর অভাবটা দূর করে দিই। ভগবান সোনা দানা যে রাস্তায় সুদামা আসছে সে রাস্তায় ফেলে ফেলে দিচ্ছে, রেখে দিয়েছে ভগবান। এই সোনাটা নিয়ে চলে যাবে অভাবে যদি আসছে। কিন্তু সোনার কাঙাল সুদামা নয়, কৃষ্ণ সোনাকে যে ভালোবাসে তার কাছে আবার নকল সোনা লাগে গো। সুদামা রাস্তায় যেতে যেতে ওই সোনাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে বুকে নিচ্ছে আর বলছে, আমার যাতে রাস্তা ভুল না হয় তুই সোনা ফেলে ফেলে আমায় রাস্তা দেখিয়ে দিচ্ছিস। এ সোনা আমার লাগবে না, সব আমি তোর চরণে দেব। আর এই সোনাগুলো তোর দরজার দারোয়ানকে দিয়ে বলবো, তোমরা আমার সব এই কুড়িয়ে পাওয়া সোনাগুলো নাও আর আমাকে একবার কৃষ্ণ দেখতে দাও। অনেকদিন পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আর চলতে পারে না ভালো করে, দ্বারকা নগরে প্রবেশ করে সুদামা। ভগবানের বিরাট বড় রাজপ্রাসাদ, তাতে বড় বড় দরজার দারোয়ান, অন্তঃপুরে আছেন ভগবান দ্বারকাধীশ কৃষ্ণ। আর দরজার বাইরে এসে সুদামা বিপ্র দরজা দারোয়ানকে বলছে, দাদি তোমাদের যে রাজা সে আমার বন্ধু, আমাকে একবার দরজা খুলে দাও, আমি কৃষ্ণ দেখে আসি। দরজার দারোয়ান মনে মনে ভাবছে যে কোথাকার কোন ভিখারি, দেখে তো এই দেশের মনেও হচ্ছে না, দ্বারকার মনে হচ্ছে না, মনে হচ্ছে বাইরে থেকে এসেছে। আর কাহা সে আয়ে হতো, আমি বৃন্দাবন থেকে এসেছি অনেক দূরে। কি নাম তোমার? আমার নাম, আমি এখন থাকি পোরবন্দরে, তবে আমার কৃষ্ণের সঙ্গে পরিচয় গুরুর আশ্রমে। তোমরা গিয়ে কৃষ্ণকে বলো নাম আমার সুদামা। হরি বল। দরজার দারোয়ান প্রথমে অবজ্ঞা করলেও সুদামা যখন বলতে শুরু করেছে এক এক করে নিজের পরিচয়, দরজার দাঁড়ি অবাক হয়ে শুনছে। আরে দ্বার পালো कन्हैया से कह दो, আরে দ্বার পালো। খুব সুন্দর একটি ভজন, আপনারা সবাই করতালি দিয়ে অংশগ্রহণ করবেন। कन्हैया से कह दो द्वार पे सुदामा गरीब आ गया है, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो, दर पे सुदामा गरीब आ गया। न सर पे है पगड़ी न तन पे है जाओ, न सर पे है पगड़ी न तन पे है जामा, पगड़ी নাই, ভালো জামাও নাই। बता दो कन्हैया नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, ओ न सर पे है पगड़ी ओ न तन पे है जामा, बता दो कन्हैया नाम है सुदामा, सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया नाम है सुदामा। एक बार मोहन से जाके कह दो, तुम एक बार मोहन से जा करके कह दो, द्वार पे सखा बदनसीब आगे कह दो कि दर पे सुदामा गरीब आ गया।
বলতে বলতে সুদামা পড়ে গেছে। দরজার দারোয়ান ভাবছে যে সত্যি যদি ভগবানের বন্ধু হয় আর দরজায় এসে যদি মারা যায়, বিপদ রাখার জায়গা নাই। তাড়াতাড়ি দাড়ি ভেতরে গিয়ে কৃষ্ণ ভগবানকে সংবাদটা দিলেন অন্তঃপুরে। ভগবান কি দ্বারকাধীশ কৃষ্ণ মহারাজ কি। দাড়িকে ভগবান বললেন, দাড়ি অসময়ে কেন এসেছো? বলে মহারাজ দরজায় একজন এসে আপনাকে নিজের বন্ধু বলে পরিচয় দিচ্ছে। কে? এক ভিখারি মহারাজ, মনে হচ্ছে এদেশের নয়, বাইরে থেকে এসেছে। কি নাম বলেছে? কি একটা নাম যেন বললো, কি নাম বলেছে যেন? হ্যাঁ, সুদামা। সুদামা? আচ্ছা মা বলুন দেখি, দরজায় যে সুদামা এসেছে এ কি ভগবান জানে না? সবই জানে সে, শুধু মনে মনে ভাবছে আমি জানলে চলবে না, আজকে সবাইকে দেখাবো, দেখো কে এসেছে। সুদামা নাম শুনে সিংহাসন ছেড়ে উঠেছে। সুদামা স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, सुन कर के मोहन दरी चली आए। কোমল স্পর্শ দিয়ে সজ্ঞানে ফিরিয়ে নিজের বাহু ডোরে নিজের পক্ষে জড়িয়ে ধরে বলে, বন্ধুরে এতদিন পরে তবে কি তোর অভিমান গেল? আমার কাছে যখন এলি তবে আসতে এত দেরি করলি কেন? কি সৌভাগ্য! নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। ব্রাহ্মণকে যে আমি বড় ভালোবাসি, তুই বিপ্র, আমি বড় ভাগ্যবান, তোর মতো সদাচারী ব্রাহ্মণ আজ এসেছে আমার কাছে। আয় আয় বন্ধু। ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে গেলেন অন্তঃপুরে। নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে চোখের জল দিয়ে ভগবান সুদামার এই ক্ষত বিক্ষত চরণে ধরিয়ে সেই চরণ ধোয়া জলটি পান করছে। বরাবর পে আপনে নিজের স্থানে, ভগবান নিজের স্থানে সুদামা বিঠায়ে, ও বরাবর পে আপনে সুদামা বিঠায়ে, चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए, चरण आंसुओं से श्याम ने धुलाए। हुआ रुक्मणी को बहुत ही अचंबा, रुक्मणी को बहुत ही अचंबा, मेहमान कैसा अजीबा गया है। अरे द्वारका लो उसी कन्हैया से कह दो, किधर पे सुदामा गरीब आ गया है। अरे द्वारका लो उसी कन्हैया से कह दो, किधर पे
চোখের জল দিয়ে ধোয়াচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রাজার আসনে কি আমাকে ভালো লাগে? আমি ভিখারি, তুই রাজা, তোর আসনে আমাকে মানাবে? কৃষ্ণ ভগবান সুদামাকে বলে, বন্ধুরে তোর হয়তো মনে নাই, ত্রেতা যুগে আমি ছিলাম রাম, তুই ছিলি আমার ভাই বড়। 14 বছর সিংহাসনে নিজে না বসে আমার চরণ পাদুকা রেখে পুজো করেছিস। সেই ঋণ শোধ করার জন্যই তো আমি আজকে তোকে আমার আসনে বসিয়ে আজকে আমি তোর চরণগুলো আমার বক্ষে নিলাম। আমার মনের স্বাদ কি জানিস বন্ধু? আমি যত ঋণ করেছি আজ আমি চোখের জলে শোধ করিব। চোখের জলে ঋণ আমি শোধ করিব। আমি নয়ন জলে চরণ ধোয়াইব। চোখের জলে ঋণ আমি শোধ করিব। আমি মনের আশা মিটাইব। নয়ন জলে ঋণ আমি শোধ করিব। ভগবান ঋণ শোধ করছেন। আহা কি দৃশ্য! ভগবান ঋণ শোধ করছেন যেন কতদিনের ঋণ। কারো ঋণ রাখেন না ভগবান। ভগবান কারো ঋণ রাখেন না। যে যথা মাং প্রবুদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম। হরি বল। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি ততহং ভক্তি পরিতৃষ্ণামি প্রযতাত্মনা। ফুল, নৈবেদ্য, ফল, তুলসী পত্র, গঙ্গা জল, যার জোগাড় করার ক্ষমতা আছে সে জোগাড় করবে। যার নাই সে যদি জোগাড় করতে না পারে ভক্তি ভরে আমাকে ডাকলে তাতেই আমি বাধা। যে যা নৈবেদ্য দেবে দিক না কেন তাতে যেন ভক্তি মিশ্রিত থাকে, তবে সেটি আমার গ্রহণযোগ্য হয়। ভাবগ্রাহী জনার্দন। গপ গপ করে আপেল কলা তুলে তুলে খাই না। কি নাই? ভাবগ্রাহী জনার্দন ভাবটুকু গ্রহণ করে, নিবেদনের ভাব। হরি বল। সুদামাকে কৃষ্ণ ভগবান স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সেবা করিয়ে সুদামার প্রসাদ কৃষ্ণ ভগবান পেয়ে একবারে শয়নে সুদামার চরণ সেবা পর্যন্ত করে দিয়ে সব রকম সেবা ভগবান করছেন সুদামা। শেষে সুদামাকে বলছে, বন্ধু এতদিন পর আমার বাড়ি এলি, তুই আমার জন্য কি এনেছিস রে? আমার জন্য কি এনেছিস রে? সুদামা এনেছিল কি বলুন তো? 4 মুঠো শুকনো চিড়ে। শুধু চিড়ে নয় মা, সেখানে মুড়ি, বাতাসার কুচিও ছিল। কারণ দ্বারকায় দেখবেন এখনো সেই সুদামার আনা দ্রব্য প্রসাদই হয়। দ্বারকায় গিয়ে কৃষ্ণ প্রসাদ নেবেন, দেখবেন ওই পোয়া, পোয়া মানে ওখানে চিড়ে, তার সঙ্গে মুড়ি এবং ওই বাতাসা কুচির মতো মিষ্টি ছোট ছোট সেগুলো থাকে। মানে ভিক্ষা করে যা পেয়েছিল, সব বাড়িতে তো চিড়ে পায়নি, যা পেয়েছিল তাই নিয়ে গিয়েছিল, তাই সেবাই লেগেছে। এখনো প্রসাদ হয় দ্বারকায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুদামা এনেছে কিন্তু দিতে পারছে না কৃষ্ণকে। কেন? লজ্জা পাচ্ছে যে আমি ভিখারি, ভিক্ষা করে যা এনেছি তা কি কখনো রাজার সেবায় লাগে? হ্যাঁ, কত কি ভালো মন্দ খায় আমার বন্ধু। সুদামা বলছে, এই তুই না রাজা, আমি না ভিখারি, আমি তোর জন্য কিছু আনতে পারি? আমি কিছু আনিনি, আড়াল করে নিয়েছি, আমি কিছু আনিনি। বলে আমার জন্য কিছু আনিস? বেশ আনিস তো কি হয়েছে, একবার তোকে জড়িয়ে ধরি। সুদামা দেখছে জড়িয়ে ধরতে গেলেই তো সব হয়ে যাবে, শেষ, যা আড়াল করে রেখেছি পড়ে যাবে। সুদামা বলছে, না না ঠিক আছে, আমি তো ঠিক। বলে সবকিছুতেই না, তাই বলছি। জোর করে কৃষ্ণ জড়িয়ে ধরেছে আর চিড়ের পুটলিটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান চিড়ের পুটলিটা কুড়িয়ে নিয়ে বলে, বন্ধু আমার জন্য এনেও তুই আমাকে দিবি না? কি দুষ্টু! কই দেখি দেখি আমার সুদামা কি এনেছে আমার জন্য।
সুদামা বলে পাশ থেকে, বন্ধু আমি তোর জন্য যা এনেছি তুই খুলে দিস না, কারণ ভিখারির ভিক্ষার ধন রাজার সেবায় লাগে না। আমার তো সম্মান নাই, কিন্তু তোর তো সম্মান আছে। সবাই হাসবে না যে এত বড় রাজার কেমন ভিখারি বন্ধু, রাজাকে কি দিতে হয় তাও জানে না। দিয়ে দে বন্ধু, তোর কাছে হাত জোর করে বলছি, আমি চলে যাবো এখান থেকে। কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, সুদামা তুই আমাকে এই চিনলি রে, কালিও নাগ আমাকে বিষ দিয়েছিল, আমি বিষটা গ্রহণ করেছি, বিষকে অমৃত করেছি, তুই তো আমার ভক্তের দরজায় ভিক্ষা বৃত্তি করে জোগাড় করে এনেছিস, এই যে আমার বড় প্রিয় রে। কারোর যদি জোগাড় করার ক্ষমতা না থাকে, সে ভিক্ষা করে যদি জোগাড় করে, সেটাই আমার কাছে প্রিয় হয়। দেখি দেখি আমার সুদামা আমার জন্য কি এনেছে। কি আমি জানতাম আমার দুঃখ কেউ না বুঝুক, আমার সুদামা বোঝে। আমি যার বাড়িতে যাই সেভাবে কৃষ্ণ মিষ্টি খেতে ভালোবাসে, তাই ক্ষীর সর ননি মন্ডা মিঠাই রসগোল্লা রাজভোগ পান্তুয়া রসমালাই শুধু দিন রাত মিষ্টি খাওয়ায়। মিষ্টি খেতে কি কারোর ভালো লাগে সব সময়? তাই তুই আমার মিষ্টি খেতে খেতে মুখটার যে আমার স্বাদ চলে গিয়েছিল, স্বাদটা ফিরিয়ে দেবার জন্য তুই চিড়ে এনেছিস। ও মা, আবার আমি কি দেখছি, চিড়ে খেতে যাতে আমার কষ্ট না হয় তুই আবার ভিজিয়েও এনেছিস। যাতে আমার চিড়েগুলো খেতে কষ্ট না হয় ভিজিয়ে এনেছিস। সুদামা হাত জোর করে বলে, আমি এত শত ভাবিনি রে ভাই। রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম মনে মনে ভাবছিলাম আমি শুকনো চিড়ে কি করে আমার বন্ধুর মুখে তুলে দেব। কোন পুকুরের জল, কোন নদীর জল দিয়ে আমি চিড়ে ভিজাইনি। এতদিন পর আমি কৃষ্ণ দেখব, না জানি আমার কৃষ্ণ কেমন আছে। আমি এই কথা ভাবতে ভাবতে আসছিলাম, যতবার তোর মুখটা মনে পড়েছে, তোর মুখটা যতবার মনে পড়েছে আমার চোখ থেকে জল পড়েছে। আর আমার কি মনে হয় জানিস বন্ধু, আমার সেই চোখের জলে চিরে ভিজে গিয়েছে, চোখের জলে চিরে আমার ভিজে গিয়েছে। আমি কেমন বলে বলে কেমন করে দেব বদনে, চোখের জলে চিরে আমার ভিজে গিয়েছে। ভগবান এক মুঠো গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য না চাইতেই সুদামাকে দান করে দিলেন। সুদামাকে বলে, বন্ধুরে এই চিড়ে খেতে আমার এত ভালো লাগছে, তোকে কি বলবো। কারণ কত কত রাজার বাড়িতে আমি যাই, আমাকে কত হাজার দ্রব্য সেবার জন্য দেয়, কতজন সোনার মন্দির করে সোনার চূড়া, সোনার বাঁশি, সোনার নুপুর আমায় গড়িয়ে দেয়, সোনার তলাতে কত ভালো মন্দ নৈবেদ্য আমায় সঁপে দেয়। ক্ষীর স্বর্ণনি মন্ডা মিঠাই তো অনেকে দেয়, কিন্তু সুদামারে তোর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। হা গোবিন্দ
জলে ভেসে আমায় কেউ ডাকে না, তুমি আমায় যাবি গোবিন্দ হে, তুমি যাবি আমি তাই তো দিলাম বলই উত্তম বস্তু, আমি পাবো কোথায় আমি তাই তো দিলাম বলই উত্তম বস্তু, আমি পাবো আমি তাই তো দিলাম পাপনে সেবা গ্রহণ করো, তুমি দাদি সেবা গ্রহণ করো, ওহে আমার প্রাণের ঠাকুর করে গ্রহণ করো, দাদি তাই তো দিলাম সেবা গ্রহণ করো, কৃপা করে সেবা গ্রহণ করো। হরি বল। কৃষ্ণের কাছে কিচ্ছু চাইলো না, ভগবান এক মুঠো গ্রহণ করতে পেয়েছিল, বাকি ভগবানের স্ত্রীগণ সবাইকে প্রসাদ দিয়ে দেয়, কারণ জানে এক মুঠো নিয়েই এক ভাগ দিয়ে দিয়েছে, 4 মুঠো নিলে সব দিয়ে দেবে, এত দয়াল ঠাকুর আমার। তাই সবাই প্রসাদ পেল, সুদামা কিচ্ছু চাইলো না, মনে মনে ভাবছে কাহাং পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বহু ধ্যান পরিরম্ভিত। আপনারা যেভাবে একভাবে কীর্তন শুনছেন, আপনারা যে ভগবানের কথা কত ভালোবাসেন প্রমাণ করে দিচ্ছেন আপনারাই। জয় রাধা, কিচ্ছু চাইলো না, ভাবছে কৃষ্ণ যাকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরে তার আবার অভাব কি। কিচ্ছু চাইলো না, ফিরে যাচ্ছে নিজের ঘরে, ভাবছে আমি কত ধনী, কৃষ্ণ আমাকে বুকে ধরেছে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, কালিয় দমন কালিয় দমন গোপীজন হৃদি বিহারী, গোপীজন হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীলবন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালিয় দমন গোপীজন হৃদি বিহারী, গোপীজন হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কৃষ্ণায় বাসুদেবায়
सकलेशनाशाय गोविन्दाय नमो। जय राधा जय कुंज बिहारी जय राधा जय राधा जय कुंज बिहारी जय राधा बिहारी। सबाई बोलুন गिरिधारी लाल की, श्याम सुंदर की, सुदामा महाराज की। সুদামা ঘরে গিয়ে দেখছে ভগবানের কথায় বিশ্বকর্মা, লক্ষ্মী এবং কুবের মহারাজ গিয়ে ভগবানের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ দিয়ে সুদামার রাজ ঐশ্বর্য পরিপূর্ণ করে দিয়েছে। সুদামার স্ত্রী রানী হয়ে গেছে, সুদামার কুড়ে ঘর নাই, রাজপ্রাসাদ হয়ে গেছে। সুদামা হয়ে গেল পোরবন্দরের রাজা। যদি কারো যাবার ইচ্ছা থাকে হাওড়া থেকে ট্রেন ধরবেন, পোরবন্দর এক্সপ্রেস, ওই একটা ট্রেনে চাপলে একবারে সুদামার ঘরে গিয়ে নামবেন, গুজরাট পোরবন্দরে। হরিবল 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 হরিবল। চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। আজকে যে পথের ভিখারি, কাল সে রাজ ঐশ্বর্যও পায়। তাই তো বলে অবতার শ্রী রামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো সমান নাহি যায়। সুদিনে থাকুন, দুর্দিনে থাকুন, হরি নিয়ে থাকুন, আপনাদেরও সুদামার মতো কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ আর সুদামার, কৃষ্ণ আর সুদামার মিলন হইল। আপনারা যা বসে আছেন মনে হচ্ছে সারা রাত হলে ভালো হয়। নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলি হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু। জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধে জয় নিতাই। আমাকে ভজন করতে বলেছে, বেশ আমি একটা ভজন গাইছি, আপনারা দুহাত তুলে সবাই আনন্দ করুন। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।